গ্রামের এক শান্ত কোণে ছোট্ট একটি মাটির ঘর ছিল। সেখানে থাকত দুই বোন, বড় বোন শিউলি আর ছোট বোন ঝিলিক। বাবা মা অনেক আগেই মারা যাওয়ায় তারা দুজনেই একে অপরের উপর নির্ভর করে বেঁচেছিল। শিউলি ছিল শান্ত স্বভাবের, সংসার সামলাতে জানত। ঝিলিক ছিল চঞ্চল, হাসি খুশি, সারাদিন ছুটোছুটি করতে ভালোবাসত। প্রতিদিন ভোরে শিউলি ঘুম থেকে উঠে উঠোন ঝাঁট দিত, চুলায় আগুন জ্বালাত, আর ঝিলিককে ডেকে তুলত। ঝিলিক প্রথমে ঘুম জড়ানো চোখে বিরক্ত হতো, কিন্তু দিদির মিষ্টি গলায় ডাকে শেষে উঠে পড়ত। দিদি তাকে পড়াশোনায় বসাত, নিজে পাশের বাড়িতে কাজ করে কিছু টাকা রোজগার করত। সেই টাকায় কোনোমতে তাদের সংসার চলত। ঝিলিক পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলের শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। শিউলি স্বপ্ন দেখত, একদিন তার বোন অনেক বড় হবে, তখন আর কষ্ট করতে হবে না। নিজের নতুন কাপড় না কিনে সে ঝিলিকের বই খাতা কিনত। ঝিলিক সেটা বুঝত, কিন্তু কিছু বলত না। শুধু মনে মনে ঠিক করত, দিদির সব কষ্ট সে একদিন ঘুচিয়ে দেবে। একদিন গ্রামের মেলা বসল। ঝিলিক খুব যেতে চাইছিল। শিউলির হাতে তখন বেশি টাকা ছিল না। তবু সে নিজের কানের দুল বিক্রি করে ঝিলিককে মেলায় নিয়ে গেল। ঝিলিক মেলায় ঘুরে ঘুরে দিদির হাত শক্ত করে ধরেছিল। খেলনা বা মিষ্টির চেয়েও দিদির পাশে থাকাটাই তার কাছে সবচেয়ে আনন্দের ছিল। কিছুদিন পর শিউলি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বরে তার শরীর কাঁপছিল। কাজ করতে না পারায় সংসারে অভাব নেমে এলো। ঝিলিক তখন ছোট হলেও দায়িত্ব নিল। সে প্রতিবেশীদের বাড়িতে ছোটখাটো কাজ করে চাল ডাল জোগাড় করত। দিদির মাথায় জল ঢালত, ওষুধ খাওয়াত, আর পাশে বসে গল্প করত যেন শিউলি মনোবল না হারায়। শিউলি সুস্থ হলে চোখে জল নিয়ে বলল, এতদিন আমি তোকে আগলে রেখেছি, আজ তুই আমাকে আগলে রাখলি। ঝিলিক হেসে বলল, দিদি তুমি আমার সবকিছু। আমরা একসাথেই থাকব। সময় এগোতে লাগল। ঝিলিক ভালো রেজাল্ট করে বৃত্তি পেল। শহরে পড়ার সুযোগ এলো। শিউলি প্রথমে ভয় পেল, ছোট বোনকে একা পাঠাতে মন চাইছিল না। কিন্তু ঝিলিক দিদির হাত ধরে বলল, দিদি তুমি যে স্বপ্ন দেখেছিলে, সেটা পূরণ করতে দাও। শিউলি চোখের জল লুকিয়ে তাকে বিদায় দিল। শহরে থেকেও ঝিলিক দিদিকে ভুলল না। প্রতি মাসে চিঠি লিখত, পড়াশোনার কথা জানাত, আর সামান্য যা পেত তা দিদির কাছে পাঠাত। শিউলি সেই চিঠি বুকে চেপে ধরে পড়ত, মনে হতো বোন তার পাশেই আছে। কয়েক বছর পর ঝিলিক পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেল। সে প্রথম যাকে শহরে নিয়ে এলো, সে তার দিদি শিউলি। নতুন বাড়িতে দিদির হাত ধরে ঢুকে বলল, দিদি এই সব তোমার জন্য। শিউলি কিছু বলতে পারল না, শুধু বোনকে বুকে জড়িয়ে ধরল। দুই বোনের জীবন অনেক কষ্টের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, কিন্তু তাদের ভালোবাসা কখনো কমেনি। অভাব, অসুখ, দূরত্ব সবকিছু পেরিয়ে তারা প্রমাণ করেছিল, রক্তের সম্পর্ক আর নিঃস্বার্থ ভালোবাসা থাকলে জীবন কখনো হার মানে না।